আসসালামু আলাইকুম। দুধ দিয়ে ডেজার্ট আমরা অনেক রকম করেই খেয়েছি, কিন্তু একবার এই রকম করে কখনো খাওয়া হয়নি। আজ আমি নতুন রকমের নতুন স্বাদের একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। এই ডেজার্টটি কোথাও খুঁজে পাবেন না, আর এতটাই টেস্টি হবে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। খুবই টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে, আর পানি দিয়ে দিচ্ছে 2 কাপ। 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ পানি দিতে হবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন লাম্পস না থাকে। আর এখানে 2টা ডিমের কুসুম ভেঙে নিচ্ছি। শুধু কুসুমটুকু নিতে হবে, আর সাদা অংশ আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার হাফ চামচ। কাস্টার্ড পাউডার দিলে সুন্দর কালার আসে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যায়। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ। ডিম দুধের মিশ্রণ সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ, আর নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম 1/3 কাপ। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তারপরে সুজি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ক্রিম, ভিভো ক্রিম নিয়েছি হাফ কাপ। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব। একটু ঘন হয়ে আসার পরে ক্রিম দিতে হবে। ক্রিম দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারেন, আবার চাইলে শুধু বাটারও দিতে পারেন। দুইটা দিলে বেশি টেস্ট আসবে, এর জন্য আমি দিয়ে দিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে আসবে। ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যানের সাথে লেগে যাবে না। আর একটু ঘন করে নিতে হবে। ক্রিম দেওয়ার কারণে প্যানের সাথে লেগে আসছে না, বাটার দেওয়া আছে এজন্য। এই ডেজার্টটি এতটাই টেস্টি হবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার হয়। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে নিতে হবে। তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে এইরকম করে নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। একদম জমে শক্ত হয়ে গেছে, যেহেতু ক্রিম আছে খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 2টা ডিমের কুসুম আর ক্রিম দিয়ে এই ভীষণ টেস্টি একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নতুন একটা রেসিপি আমি ভেঙে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে খেতে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মজার একটা ডেজার্ট, আপনারা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।